আসসালামু আলাইকুম সবাইকে এডুলাইফ ইউনিভার্সিটি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা পিএইচপি নিয়ে কথা বলবো। আমরা পিএইচপি সম্পর্কে তারা জানি যে পৃথিবীর অন্যতম জনপ্রিয় একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পিএইচপি। যারা প্রোগ্রামিং শুরু করতে যাচ্ছেন বা পিএইচপি দিয়ে প্রোগ্রামিং শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত কার্যকর হবে বলে মনে করছি। তো চলুন আমরা যে 4টি প্রশ্নের আলোচনা করব এই ভিডিওতে, তার প্রথম প্রশ্নটি কি? প্রথম প্রশ্ন হলো হোয়াট ইজ পিএইচপি অ্যান্ড ওয়াই ইট ইজ ইউজড। আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খেতে পারে যে পিএইচপিটা আসলে কি এবং এটি কেন ব্যবহৃত হয়। মূলত পিএইচপি হলো একটি সার্ভার বেসড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেটি দিয়ে যে কোনো ধরনের ডাইনামিক কন্টেন্ট, ডাটাবেস, সেশন ট্র্যাকিং এবং যে কোনো ধরনের ওয়েবসাইট, যেমন ই কমার্স ওয়েবসাইট, গেমিং ওয়েবসাইট, এই সব ওয়েবসাইট আমরা পিএইচপি দিয়ে ব্যবহার করে তৈরি করতে পারি। অর্থাৎ ডাইনামিক কন্টেন্ট, ডাটাবেস এগুলো ক্রিয়েট করার জন্য যেমন ব্যবহার করা হয়, পাশাপাশি যে কোনো ওয়েবসাইট তৈরি করার জন্য কিন্তু পিএইচপি ব্যবহার করা হয়। এই পিএইচপি শব্দটির ফুল মিনিংস হচ্ছে হাইপার টেক্সট প্রি প্রসেসর। কিন্তু যখন পৃথিবীতে প্রথম পিএইচপি আবিষ্কার হয়েছিল তখন এটির নাম ছিল পার্সোনাল হোম পেজ, যেটি পর্যায়ক্রমে এটির নাম হয় হাইপারটেক্সট প্রি প্রসেসর। ঠিক আছে, যেটি কিনা আপনার একটি সার্ভারের মধ্যে এক্সিকিউট করতে হয় এবং যেটি HTML এর মাধ্যমে এমবেড করে ব্রাউজারে আমরা পাবলিশ করতে পারি। তো এটি হলো পিএইচপির মোটামুটি পরিচয়। আরও যদি জানতে চান আপনারা আপনাদের মতো করে জেনে নেবেন। আপনারা গুগলে গিয়ে যদি পিএইচপি লিখে সার্চ করেন বা হোয়াট ইজ পিএইচপি লিখে সার্চ করেন, আরও অনেক এক্সপ্লেনেশন সেখানে আপনারা পেয়ে যাবেন। এক কথায় আমরা বলতে পারি যে এটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটি পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয় এবং খুব সফলতার সাথে এটি তার দীর্ঘদিনের জনপ্রিয়তা ধরে রেখেছে। চলুন এবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। তাহলে এই পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি কি শেখা খুব সহজ বা এটি কি শেখা সহজ হবে, এরকম একটি প্রশ্ন আমাদের মধ্যে থেকে থাকতে পারে। তাদের জন্য আমি বলছি যে পিএইচপি এমন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটি যত বেশি রিসোর্স এই পিএইচপির আছে, অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রিসোর্স কিন্তু এত বেশি পাওয়ারফুল না। যে কারণে এটি একটি ওপেন সোর্স স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে আপনি এটি খুব সহজেই শিখতে পারেন এবং পৃথিবীর অনেক ওয়েবসাইট যেমন ফেসবুক এটি ব্যবহার করে থাকে। আমি এর পরের প্রশ্নে এটি বলবো যে কোন কোন কোম্পানিগুলো আপনার পিএইচপি ব্যবহার করে থাকে। অর্থাৎ এই জনপ্রিয় ওয়েবসাইটগুলো পিএইচপি ব্যবহার করে থাকে কারণ এটি ব্যবহার করাটাও অত্যন্ত সহজ। সো পিএইচপি আপনি চাইলেই শিখতে পারেন এবং পিএইচপিকে বলা হয় বা মনে করা হয় যে পিএইচপি হচ্ছে কেউ যদি প্রোগ্রামিং শুরু করতে চায় তাহলে তার জন্য বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পিএইচপি। আপনি পিএইচপি শেখার পরে চাইলে অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, বাট আপনি পিএইচপি দিয়ে শুরু করতে পারেন। তো এরপর আসুন, হোয়াট কোম্পানিজ ইউজ পিএইচপি। পৃথিবীর কোন কোম্পানিগুলো পিএইচপি ব্যবহার করে থাকে? আমরা এখানে 7টি কোম্পানির কথা বলবো যে 7টি গ্লোবাল কোম্পানি পিএইচপি ব্যবহার করে থাকে। তার মধ্যে প্রথম নামটি আপনারা প্রত্যেকেই পরিচিত, সেটা হচ্ছে ফেসবুক। এই ফেসবুকে 1.49 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার আছে বর্তমানে। যে ওয়েবসাইটটি, অর্থাৎ এই ফেসবুক ওয়েবসাইটটি কিন্তু প্রাথমিকভাবে পিএইচপি দিয়ে তৈরি করা হয়েছিল। ঠিক আছে, দ্বিতীয় ওয়েবসাইটটি বা কোম্পানির নাম হলো উইকিপিডিয়া। আপনারা প্রত্যেকে জানেন যে পৃথিবীর অন্যতম জনপ্রিয় একটি ওয়েবসাইট হচ্ছে উইকিপিডিয়া, যেটিও কিনা পিএইচপি দিয়ে তৈরি। আসুন এরপর হচ্ছে টামব্লার। এই টামব্লার ওয়েবসাইটটি হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট যেটিও কিনা ফেসবুকের মতো পিএইচপি দিয়ে তৈরি। এরপর হচ্ছে স্ল্যাক। এই স্ল্যাক হচ্ছে একটি প্রোপ্রাইটারি বিজনেস কমিউনিকেশন প্ল্যাটফর্ম আমেরিকার। এবং দেন মেলচিম্প, পৃথিবীর অন্যতম জনপ্রিয় একটি ইমেইল আদান প্রদানকারী প্রতিষ্ঠান বা কোম্পানি মেলচিম্প। এই মেলচিম্পও কিন্তু পিএইচপি দিয়ে তৈরি। এরপর হচ্ছে ইটসি। এই ইটসি হচ্ছে আমেরিকান একটি ই কমার্স ওয়েবসাইট
এবং ফাইনালি ওয়ার্ডপ্রেস। আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে প্রত্যেকে জানি যে বর্তমান পৃথিবীর সবচেয়ে বেশি ওয়েবসাইট কিন্তু এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করা হচ্ছে। এই ওয়ার্ডপ্রেস কিন্তু তৈরি করা হয়েছে পিএইচপি দিয়ে। তার মানে আপনারা বুঝতেই পারছেন ফেসবুক থেকে ওয়ার্ডপ্রেস জনপ্রিয় অধিকাংশ ওয়েবসাইটগুলোই কিন্তু পিএইচপি দিয়ে তৈরি, এবং আমরা এটাও বলতে পারি যে পৃথিবীর অধিকাংশ ওয়েবসাইট কোনো না কোনোভাবে কিন্তু পিএইচপি ব্যবহার করে থাকে। ফাইনালি আমরা 4 নম্বর প্রশ্নের মধ্যে যাই যে ইজ পিএইচপি গোয়িং টু ডাই। অনেকেই মনে করেন যে পিএইচপি আসলে সামনের দিনগুলোতে আর কাজে লাগবে না, বা পিএইচপি অলরেডি মারা গিয়েছে বা মারা যাচ্ছে, এরকম অনেক প্রশ্ন, অনেক কথা মানুষ বলে থাকে। তো আমরা একটা পরিসংখ্যান দেখি, পরিসংখ্যান কি বলছে। অ্যাকর্ডিং টু দ্য W3 টেক্স ডাটা, এদের একটা অ্যানালাইসিসে ওরা বলেছে যে পৃথিবীর যত ওয়েবসাইট আছে তার 78.9% ওয়েবসাইট কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পিএইচপিকে ব্যবহার করে থাকে। আর সেই দিক থেকে যদি আমরা চিন্তা করে থাকি, পৃথিবীর যে কোনো 10টি ওয়েবসাইটের মধ্যে তার 8টি ওয়েবসাইট কোনো না কোনোভাবে পিএইচপি ব্যবহার করে থাকে। তাহলে আপনি এই পরিসংখ্যান থেকে কি বুঝতে পারলেন? এই পরিসংখ্যান থেকে একটা জিনিস কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে পিএইচপি সামনের দিনগুলোতে তো মারা যাবে না, বরং পিএইচপিটা আরও বেশি ডেভেলপড হবে, এর মার্কেটটা আরও বেশি বড় হবে। সো যেখানে 75% ওয়েবসাইট পৃথিবীতে পিএইচপি ব্যবহার করে থাকে, তাহলে এই ধরনের একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে মারা যেতে পারে সেটি কিন্তু আমার বোধগম্য নয়। আপনার কি মনে হয় সেটি আপনি একটু কমেন্ট করে জানাতে পারেন যে পিএইচপি আদৌ ভবিষ্যৎ আছে কি না, এবং যদি পিএইচপির ভবিষ্যৎ না থেকে থাকে তাহলে কেন পিএইচপির ভবিষ্যৎ নাই সেটাও একটু কমেন্ট করে জানাবেন। তাহলে আমি এবং আমার সাথে যারা এই ভিডিওটা দেখছেন তারা প্রত্যেকেই জানতে পারবে। ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য, এই ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা পিএইচপি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আমরা চেষ্টা করব আমাদের এই চ্যানেলে পিএইচপি A to Z, অর্থাৎ পিএইচপি সম্পর্কে আপনি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা যা শেখা দরকার আমরা প্রত্যেকটা বিষয় আমরা পিএইচপি নিয়ে আলোচনা করব আমাদের এই এডুলাইফ ইউনিভার্সিটি চ্যানেলের মধ্যে। সো আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমি রিকোয়েস্ট করব আমাদেরকে ইন্সপায়ার করার জন্য হলেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি পরের ভিডিওতে আমরা নতুন কোনো টপিকস নিয়ে পিএইচপি সম্পর্কে কথা বলবো।